এই মাছটাতে কিছু আছে? এটা 2 টুকরা করেন, 2 টুকরা করেন। ফেলেন, মোবিল হয়ে গেছে, এটাই খাচ্ছে মানুষ। শয়তানের একটা সীমা আছে, বলে দিচ্ছি ভাই। আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে আপনাদের। ডাস্টবিন সামনে আনুন, সবার সামনে আনুন। আমরা, আপনারা ঠিকই বলেছেন, আমরা প্রতিনিয়ত যে অভিযান চালাচ্ছি, পর্যটকদের সাথে যে অনিয়ম করা হচ্ছে, বিভিন্ন সেক্টরে অনিয়ম করা হচ্ছে। এক্ষেত্রে এই যে মাছ যারা ফিশ ফ্রাই বিক্রি করে, তাদের বিরুদ্ধে আমাদের কাছে অভিযোগ এসেছে, আমরা খেয়াল করেছি এবং আমরা গোয়েন্দা দিয়েও দেখেছি এবং আপনারা প্রকাশ্যে দেখেছেন। তারা মাছ দেখাচ্ছে একটা, পিছনে গিয়ে মাছ দিচ্ছে হচ্ছে পচা মাছ, আবার দামও রাখতেছে বেশি এবং পচা তেল দিয়ে তারা এগুলো বিক্রি করতেছে। এবং বেশিরভাগ মাছ হলো পচা, যেটা বরফ দিয়ে আজকে দীর্ঘদিন ধরে রাখা হয়েছে এবং পর্যটকরা কিন্তু এটা বুঝতে পারতেছে না। এই ধরনের পচা মাছ, পচা তেল দিয়ে কোনো পর্যটকের কাছে কোনো মাছ ব্যবসায়ীকে মাছ ব্যবসা করতে দেওয়া হবে না। এবং যাদেরকে আজকে তারা নিজেরাই পচা মাছ ফেলে দিয়েছে এবং তারা পচা তেল ফেলেছে এবং এই অভিযান প্রতিনিয়ত আমাদের চলতে থাকবে। আমরা সংশ্লিষ্ট ভোক্তা অধিকার মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করছি, উনি খুব শিগগিরই এসে যেন এগুলো জরিমানা করেন। আর যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিশেষ করে জেলা প্রশাসন মহোদয়কে আমরা অনুরোধ করব যে যারা এই ধরনের পচা মাছ, পচা ব্যবসায়ী, তাদেরকে যেন কার্ড না দেওয়া হয়। আর আমরা আপনাদের মাধ্যমে টুরিস্ট পুলিশ আমরা জানাচ্ছি, কক্সবাজার যারা আমাদের এই পর্যটকের সাথে এই ধরনের প্রতারণা করতেছে, তাদের বিরুদ্ধে কঠোর হস্তে তাদেরকে আমরা দমন করব। কোনো অবস্থাতে সে যাই হোক, যত বড় সিন্ডিকেটই হোক, তাকে ছাড় দেওয়া হবে না। দৃষ্টি আকর্ষণ করছি এবং ওনাকে আমরা লিখিতভাবে জানাবো খুব শীঘ্রই যেন ওদের বিরুদ্ধে যেন পার্মানেন্ট ব্যবস্থা নেওয়া হয় এবং তারা কোনো আড়াল করে মাছ বিক্রি করতে পারবে না। একটা মাছ আপনার দেখাচ্ছে একটা, আবার আড়াল করে কাটতেছে আরেকটা, দিচ্ছে আরেকটা, তারপরে আপনার আবার ভেজাল তেল, যে তেল আমরা দেখেছি এটা মোবিলের মতো হয়ে গেছে, সারাদিন একই তেল। পর্যটক তার বুঝতেছে না, আনন্দে খাচ্ছে, কিন্তু এগুলি খেয়ে অনেকে অসুস্থ হচ্ছে, অনেকে রোগাক্রান্ত হয়ে যাচ্ছে, অনেকে আবার বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছে। এগুলি সন্ত্রাসের চেয়ে বড় সন্ত্রাসী। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং প্রতিনিয়ত আমরা অভিযান চালাবো। এরপর থেকে যদি এরকম করে, তাদেরকে আমরা অ্যারেস্ট করে ফেলবো। না না, কোথায় ফেললো? ওই জায়গায় না ভাই, না এটা সামনে থাকে, এই যে দেখতে আমরা দেখতে ইয়ে করে ফলাবো। এটা রাখেন এই জায়গাতে রাখতে বলো। ডাস্টবিন এটা তো নষ্ট মাছ। এই যে ভাইয়া পচা মাছ এলাকার লোকজন কতদিন দেখেন কি অবস্থা।